গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সুখিয়া পোখরি। সো আজকে 30th জুন আর আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আমি 5টার সময় উঠে পড়েছি। 5টার সময় উঠে তখন ওয়েদারটা খুব ভালো ছিল, এখন পুরো মেঘলা হয়ে গিয়েছে, বৃষ্টিও হচ্ছে। আর সেই সময় উঠে আমি একটা টাইম ল্যাপসও করছি, যে টাইম ল্যাপসটা তোমরা শুরুতে দেখলে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাইম ল্যাপসটার জন্যে ভোরবেলায় উঠে তোমাদের জন্য বানিয়ে নিয়েছি, অবশ্যই একটা লাইক করে দিও। তখন সানরাইজ হচ্ছিল, খুব ভালো লাগছিলো। আর এখন পুরো একদম ওয়েদার একদম চেঞ্জ, ড্রাস্টিক্যালি চেঞ্জ। চলো একবার তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিই ঝট করে। দেখো এখন পুরো একদম মেঘলা, মেঘে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না সামনে। সকালে ছিল সানি ওয়েদার, এখন সম্পূর্ণ রেনি ওয়েদার। আর প্ল্যান তো আছে 9টা থেকে 9:30টার মধ্যে বেরোবার। আমাদের ডেস্টিনেশন হবে আজকে শিলিগুড়ি থেকে আমাদের বাস আছে নিউ মাসিবানি। আর আমাদের বাসের টাইম সন্ধ্যে 7:30টায়। সো আমাদের হাতে অনেকটা টাইম আছে। বাট আমাদের যারা ক্লায়েন্ট তাদের ট্রেন আছে, তাদের ট্রেনের টাইম হলো নিউ জলপাইগুড়ি থেকে ওই 3টে 3:30 এরকম। একসাথেই নামবো, সো আগেই নেমে পড়তে হচ্ছে। তারা নিউ জলপাইগুড়িতে চলে যাবে, আমরা চলে যাবো শিলিগুড়ি। দুধিয়া, এই নিচের এই জায়গাটা দেখা যাচ্ছে না, ওটা দুধিয়া। আমরা দুজন চলে যাচ্ছি এখন চেঞ্জিং রোডকে বাস স্ট্যান্ডের দিকে। টোটো বুক করে নিয়েছি, আর টোটোর ভাড়া ওই 200 টাকা নিল রিজার্ভ করে টোটাল। চলো, এখান থেকে মোটামুটি 5-7 কিলোমিটারের রাস্তা। তো এখন আমরা আছি শিলিগুড়িতে, আমাদের টাইম হয়ে গিয়েছে বাসের। এখন বাজে হলো 6:40 আর 7টায় আমাদের বাস। আমরা আছি এখন শিলিগুড়ির। এটা একটা অ্যাবান্ডান্ট পেট্রোল পাম্প, তো এখানে কিছু বাস দাঁড়ায়, যেমন গ্রিন লাইনের বাস আর মাসিবানি এখানেই দাঁড়ায়। আমরা আমাদের লাগেজ বোর্ড করে দিয়েছি, এবার আমরা বাসে উঠবো, আর কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেবে। মাসিবানি বাসের সমস্ত ডিটেল আমি পরে তোমাদের দিয়ে দেবো। এখন চলো আগে বাসে উঠি, বাসের ভেতরটা তোমাদের দেখাই। আমাদের বাস, এদিকে দেখো শ্যামলী পরিবহনের বাসও আছে। আর এই হলো আমাদের বাস। বাসের একটা লুক দেখিয়ে দিই কষ্ট করে। আমাদের সিট নাম্বার হলো 3B আর 3C। আচ্ছা, এই ধরনের সিটিং সিস্টেম। আর উপরে হলো স্লিপার। এই লেগ রুম দারুণ, অসাধারণ লেগ রুম। আর পুশ ব্যাক টাইপের সিট আছে। এখানে একটা সুইচ আছে, সুইচটা প্রেস করে সিটটা পুশ ব্যাক হয়ে যায়। যেতে পারবা। খুব সুন্দর। গুনগুন করে বাস চলছে আর কুলকুল করে এসির হাওয়া বইছে।
ঠান্ডা লাগছে। ফ্রন্ট সিটে বটল হোল্ডার আছে, এখানে একটা এক্সট্রা ম্যাগাজিন হোল্ডার দেওয়া আছে। আমরা আমাদের ক্যামেরা ব্যাগগুলো এখানে রেখেছি, বাকি লাগেজগুলো ভেতরে তুলে দিয়েছি। পর্দা সিস্টেম আছে, আমাদের উপর একটা মাল্টি কন্ট্রোল ডিভাইস আছে। মাল্টি কন্ট্রোল ডিভাইসে 3টে সুইচ আছে, একটা এসি ভেন্টগুলো আছে, এগুলো তুই খোলা বন্ধ করতে পারবে ইচ্ছা মতো। আচ্ছা, এখানে একটা ইউএসবি পোর্ট আছে, দুটো টাইপ এ। ওকে, আর এখানে 3টে সুইচ আছে। এই সুইচটাতে এই লাইট জ্বলে, এই সুইচটাতে এই লাইট জ্বলে, আর মিডলটা হলো লাইট ল্যাম্প। তো গাইজ এখন বাজে 6:50, বাস ছেড়ে দিয়েছে। হ্যালো গাইস, বাস ছেড়ে দিয়েছে, ডিপার্টেড ফ্রম শিলিগুড়ি সিটি। চলো আবার চলো, আমার সাথে সবাই জার্নি এনজয় করো। লেটস গো। তো আমরা জাস্ট এখন ডালখোলাতে এসে দাঁড়ালাম, একটা হল্ট। এই হলো আমাদের বাস টার্মিনাল, আর এটা হলো ভারত পেট্রোলিয়ামের ধাবাতে আমরা খাবো। এখন বাজে মোটামুটি 10টা। এই আমাদের রাতের ডিনার, রুটি চিকেন আর মিক্স ভেজিটেবল, মিক্স রুটি খাবো, চিকেন রুটি। বৃষ্টি পড়তে শুরু হয়েছে, হ্যাঁ বৃষ্টি পড়ছে এখানে। উঠে পড়ি বাসে, বুঝলো তো? দাঁড়াও বলছি। সো আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর। বাস একদম অন টাইম 5:30টাতে কৃষ্ণনগর ঢুকেছে। তারপরে বাসের রুট হলো কৃষ্ণনগর থেকে নবদ্বীপ পর্যন্ত। আর সোফার জার্নি প্রচণ্ড কমফোর্টেবল ছিল, বাসের সার্ভিস খুব ভালো ছিল, অন টাইমে বাস পৌঁছে গেছে, বাসের কোয়ালিটি খুবই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। সো ওভারঅল ইটস আ ভেরি গুড জার্নি। সো শেষ হলো আমার দার্জিলিংয়ের সিরিজ। এটা ছিল পার্ট 4 এবং এটাই ছিল লাস্ট সিরিজ। তা এটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর বাকি সিরিজগুলো দেখতে ভুলো না, আমি ডিসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কি একবার চেক করে নিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্প্রেড লাভ। বাই বাই।